বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার অষ্টম অধ্যায়ের অষ্টম পর্ব অষ্টম পর্বের অষ্টম দিন আমি পড়ছি, আপনারা শুনুন। যত্র কালে তনাবৃত্তি মাবৃত্তিং চৈব যোগিন প্রয়াতা ইয়ান্তি তং কালং বক্ষামি ভরতর্ষভ। শ্রীল প্রভুপাদের গীতার গান। যে কালেতে অনাবৃত্তি যোগী সম্ভব, বলিতেছি শুনো তাহা ভরত ঋষভ। অনুবাদ: হে ভরতশ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে উপাসকেরা যথাক্রমে মোক্ষ ও পুনর্জন্ম লাভ করেন, সেই কালের কথা আমি তোমাকে বলবো। তাৎপর্য: ভগবানের পূর্ণ শরণাগত অনন্য ভক্তগণ কখনো চিন্তা করেন না তারা কিভাবে এবং কখন দেহত্যাগ করবেন। তারা সবকিছু শ্রীকৃষ্ণের ইচ্ছের উপর সমর্পণ করে দেন এবং তাই তারা অনায়াসে এবং অতি আনন্দের সঙ্গে ভগবদ্ধামে ফিরে যান। কিন্তু যারা অনন্য ভক্ত নয়, যারা কর্মযোগ, জ্ঞানযোগ, হঠযোগ ইত্যাদি অন্যান্য সাধনার উপর নির্ভর করে, তাদের অবশ্যই উপযুক্ত সময়ে দেহত্যাগ করতে হয়, যার ফলে তারা নিশ্চিতভাবে জানতে পারে যে এই জন্ম মৃত্যুর সংসারে তাদের আর ফিরে আসতে হবে কি হবে না। সিদ্ধযোগী তার ইচ্ছা অনুসারে অনুকূল স্থানে এবং কালে সংসার ত্যাগ করতে পারেন, কিন্তু তিনি যদি সিদ্ধ না হন তবে তাকে প্রকৃতির ইচ্ছে অনুসারে অকস্মাৎ কোনো উপযুক্ত সময়ে দেহত্যাগ করতে হয়। ভগবান পরবর্তী শ্লোকে পুনরাগমন থেকে মুক্তির জন্য দেহত্যাগের উপযুক্ত সময়ের বর্ণনা করেছেন। আচার্য শ্রীল বলদেব বিদ্যাভূষণের মত অনুসারে এখানে উল্লিখিত কাল শব্দে কালের অধিষ্ঠাতা দেবতাকে উল্লেখ করা হয়েছে। অগ্নির্জ্যোতিরহ শুক্ল জন্মাশা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছতি ব্রহ্মবিদ জনা। শ্রী প্রভুপাদের গীতার গান। ব্রহ্মবিদ পুরুষ যে জ্যোতি শুভ দিনে উত্তরায়ণ কালেতে করিলে প্রয়াণে ব্রহ্মলাভ হয়, তার অনাবৃত্তি গতি কর্মীর জ্ঞানীর সেই সাধারণ মতি। অনুবাদ: ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভ দিন ও উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। তাৎপর্য: অগ্নি, জ্যোতি, দিন, চন্দ্র আদির উল্লেখ থেকে জানা যায় যে এই সকলের এক একজন বিশেষ অধিষ্ঠাতা দেবতা আছেন, যারা আত্মার গতিপথ নিয়ন্ত্রণ করেন। মৃত্যুর সময় মন জীবাত্মাকে নবজীবনের পথে এগিয়ে নিয়ে যায়। দৈবক্রমে অথবা সাধনার প্রভাবে এই শ্লোকে বর্ণিত সময়ে দেহত্যাগ করলে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হওয়া যায়। উত্তম যোগী তাঁর ইচ্ছে অনুসারে কোনো বিশেষ স্থানে কোনো বিশেষ সময়ে দেহত্যাগ করতে পারেন। অন্য কোনো মানুষের সেই নিয়ন্ত্রণের সামর্থ্য নেই। দৈবক্রমে যদি শুভ মুহূর্তে কারো দেহত্যাগ হয়, তবে সে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে পারে, নতুবা অবশ্যই তাকে জড়জগতে ফিরে আসতে হবে। কিন্তু কৃষ্ণ ভবনাময় শুদ্ধ ভক্ত দৈবক্রমে অথবা স্বেচ্ছায় শুভ অথবা অশুভ যে সময়ই দেহত্যাগ করুন না কেন, তার কখনো পুনরাগমনের আশঙ্কা থাকে না। শ্লোক: ধূম রাত্রিস্থতা কৃষ্ণং জন্মাশা দক্ষিণায়নম তত্র চান্দ্র মসং জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে। শ্রী প্রভুপাদের গীতার গান। তারা ইষ্টাপূর্তি কর্মে রাত্রি কৃষ্ণপক্ষে ধূম বা দক্ষিণায়ন চন্দ্রজ্যোতি লক্ষ্যে মার্গ সেই আশ্রয়েতে পুনরাগমন কর্মযোগী নাহি করে ব্রহ্ম নিরূপণ। অনুবাদ: ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের 6 মাস কালে দেহত্যাগ করে চন্দ্রলোকে গমন করে তাদের কর্মের ফল স্বরূপ সুখ ভোগ করার পর মর্ত্যলোকে প্রত্যাবর্তন করেন। তাৎপর্য: শ্রীমদ্ ভগবতের তৃতীয় স্কন্ধে কপিল মুনির উল্লেখ করেছেন যে পৃথিবীতে যারা সকাম কর্ম এবং যজ্ঞ অনুষ্ঠানে দক্ষতা অর্জন করেছেন, তারা দেহ ত্যাগ করার পর চন্দ্রলোকে গমন করেন এবং সেখানে দেবতাদের গণনা অনুসারে 10,000 বছর বাস করেন এবং সোমরস পান করে জীবন উপভোগ করেন। কিন্তু শেষকালে এক সময় তাদের আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। এর থেকে আমরা বুঝতে পারি যে চন্দ্রলোকে অনেক উন্নত স্তরের জীব আছেন, যারা স্থূল ইন্দ্রিয়গোচর নন। শ্লোক: শুক্ল কৃষ্ণে গতি হতে জগত শাশ্বতে মতে একয়া জাত্য লাভ বৃত্তি মন্নয়া বর্ততে পুনঃ। শ্রী প্রভুপাদের গীতার গান। অতএব দুই মার্গ শুক্ল কৃষ্ণ নাম শাশ্বত যে দুই পথ হই বর্তমান। শুক্ল মার্গে যার গতি তার অনাবৃত্তি, কৃষ্ণ মার্গে যার গতি সে আবৃত্তি। অনুবাদ:
বৈদিক মতে দেহত্যাগের দুটি মার্গ রয়েছে, একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর এই জগতে, জড়জগতে ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। তাৎপর্য: আচার্য বলদেব বিদ্যাভূষণ ছান্দোগ্য উপনিষদ থেকে জড়জগতে গমনাগমনের এই রকমই একটি শ্লোকের বিবরণ উদ্ধৃত করেছেন। যারা অনন্তকাল ধরে জ্ঞান চর্চা এবং সকাম কর্মের অনুশীলন করে আসছেন, তারা সর্বদাই গমনাগমন করছেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণার বিন্দের শরণাগত হয় না বলে তারা যথার্থ মুক্তি লাভ করতে পারেন না। শ্লোক: নৈতে স্মৃতি পার্থ জানন যোগী মুহ্যতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। শ্রীল প্রভুপাদের গীতার গান। কিন্তু পার্থ, ভক্ত মোর দুই মার্গ জানি, মোহপ্রাপ্ত নাহি হয় ভক্তিযোগ মানি। অতএব হে অর্জুন, মোরে নিত্যস্বরূপ ভক্তিযোগ যুক্ত হও কভুনা পাশর। অনুবাদ: হে অর্জুন, ভক্তেরাই দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না, অর্থাৎ উভয় মার্গকে ক্লেশকর জেনে অনন্য ভক্তিযোগ অবলম্বন করেন। তাৎপর্য: শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে সংসার ত্যাগ করার পর জীবাত্মা এই দুটি মার্গের যে কোনো একটি মার্গ গ্রহণ করতে পারে বলে তার চিন্তিত হবার কোনো কারণ নেই। তার প্রয়াণ ইচ্ছাকৃতভাবে হবে না দৈবক্রমে হবে, তা নিয়ে ভগবত ভক্ত দুশ্চিন্তা করেন না। ভক্তের কর্তব্য হচ্ছে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। তার জানা উচিত যে এই দুটি মার্গের কোনোটি তিনি প্রাপ্ত হবেন তা নিয়ে চিন্তা করা নিরর্থক। কৃষ্ণ ভাবনামৃত লাভ করার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবত সেবায় তন্ময় হওয়া। এর ফলে ভগবত ধাম প্রাপ্তির পথ নিরাপদ, নিশ্চিত এবং সরল হয়। এই শ্লোকে যোগযুক্ত কথাটা খুব তাৎপর্যপূর্ণ। যিনি দৃঢ়তাপূর্বক যোগ অভ্যাস করেন তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনাময় কর্মেই যুক্ত থাকেন। শ্রীলরূপ গোস্বামী পাদের উপদেশ হচ্ছে অনাসক্তস্য বিষয়ন যথাহরং উপযুঞ্জত। এই জগতের প্রতি অনাসক্ত থাকতে হবে এবং সমস্ত কর্তব্যকর্ম কৃষ্ণ ভাবনামৃত দ্বারা পরিপূর্ণ করে তুলতে হবে। এইভাবে যুক্ত বৈরাগ্য চর্চার মাধ্যমে অতি সহজে পরম সিদ্ধি লাভ করা যায়। তাই আত্মার গমন পথের এই সমস্ত বিবরণে ভক্ত কখনোই বিচলিত হন না, কারণ তিনি জানেন যে ভক্তিযোগ সাধন করার ফলে তিনি অবশ্যই ভগবদ্ধাম প্রাপ্ত হবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনাদের আবার কালকে পড়ে শোনাবো।